যুগের পরিবর্তনে বদলে যাচ্ছে বিলেতে বাংলাদেশি পরিবারে বিয়ের ধারা। দেশে গিয়ে বিয়ে করতে নতুন প্রজন্মের তীব্র অনাগ্রহ। শিরোনামের পর এবারে যাচ্ছে বিস্তারিত সংবাদে। একটা সময় ছিল বাবা মায়েরা ব্রিটেন থেকে সন্তানদের দেশে নিয়ে গিয়ে বিয়ে দিতেন, কিন্তু যুগের পরিবর্তনে এখন বদলে যাচ্ছে বাংলাদেশি পরিবারগুলোর বিয়ের ধারা। এদেশে ওঠা তরুণ তরুণীরা বাংলাদেশে গিয়ে জীবনসঙ্গী বেছে নিতে অনিচ্ছা পোষণ করছে। কামরুল হাসান শাওনের রিপোর্টে থাকছে বিস্তারিত। একসময় ব্রিটেনে বসবাসরত বাঙালি পরিবারগুলোর জন্য সন্তানদের বাংলাদেশে গিয়ে বিয়ে করানো ছিল একটি সাধারণ বিষয়। নিজেদের শেকড়ের প্রতি ভালোবাসা ও পারিবারিক মূল্যবোধ রক্ষার জন্য অনেক অভিভাবকই দেশে গিয়ে ছেলে মেয়েদের বিয়ে দিতেন। তবে সময়ের সঙ্গে সঙ্গে এই চিত্র বদলে যাচ্ছে। অভিভাবক অনেকেই মনে করতেন বাংলাদেশ থেকে জীবনসঙ্গী নির্বাচন করলে পারিবারিক ঐতিহ্য টিকে থাকবে এবং সন্তানদের শেকড়ের সঙ্গে সংযুক্ত বজায় থাকবে। ৮০ ও ৯০ দশকে ব্রিটেনে জন্ম নেওয়া তরুণ তরুণীদের মধ্যে এই প্রবণতা বেশ সাধারণ ছিল। অভিভাবকদের সিদ্ধান্তই তখন বেশ গুরুত্ব দেওয়া হতো। কিন্তু সময় বদলেছে। এখন ব্রিটেনে বেড়ে ওঠা বাংলাদেশি তরুণ তরুণী অনেকেই নিজেরাই জীবনসঙ্গী বেছে নিতে চান। তাদের মধ্যে অনেকেই মনে করেন বাংলাদেশ থেকে আসা জীবনসঙ্গীর সঙ্গে মানিয়ে নেওয়া বেশ কঠিন হতে পারে, কারণ ভাষা, সংস্কৃতি ও জীবনধারায় বড় পার্থক্য রয়েছে। পাশাপাশি ব্রিটিশ সমাজে বেড়ে ওঠার ফলে তাদের মধ্যে স্বতন্ত্র চিন্তাভাবনা ও ব্যক্তিগত পছন্দের অভ্যাস গড়ে উঠেছে, যা অভিভাবকদের সিদ্ধান্তের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এমনটাই বললেন এই অভিভাবক। লিগেল আছে ব্রনেন প্রোটাপ, তারা ছেলে হোক আর মেয়ে হোক, তারা চয়েস মতো করতে চায়। তারা চিন্তা করে যে কমিউনিকেশন, যেটা কমিউনিকেশন হইল গিয়া দেশও যদি বিয়া করে তেমন ওরকা দেশের একটা ল্যাঙ্গুয়েজটা ডিফারেন্ট, বাংলা ল্যাঙ্গুয়েজ। আর তারা বেশি দেশের বোন যারা, তারা মনে করে যে তারা ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা ভালো হইব। তো এই কমিউনিকেশনের যে একটা গ্যাপ আছে, প্লাস আপনি বাদেও দেখো দেখা যায় যে এইখানে আইয়া বহুত ম্যারেজ হল টিকে না, কারণ মা বাবার চয়েস মতো গেল, গিয়া করলো, বাদে দেখা যায় তারা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং নাই। এখনও কিছু পরিবার তাদের সন্তানদের বাংলাদেশ থেকে জীবনসঙ্গী বেছে নিতে উৎসাহিত করেন, বিশেষ করে যেসব পরিবার বাংলাদেশের সংস্কৃতির মূলধারার সঙ্গে সংযুক্ত থাকতে চান। আমরা এখানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন ছিলাম, এখন আমরা থার্ড জেনারেশন কিংবা ফোর্থ জেনারেশন পর্যন্ত যাচ্ছি। তো যে থার্ড জেনারেশনে আছে বা সেকেন্ড জেনারেশনের যারা আছেন, এরা এদেশেই বর্ন। তো এদেশের বিষয়টা, এদেশের কালচার সম্পর্কে তারা কিন্তু বেশি জানেন। তাহলে কি করতে হবে, এইখানকার যে কমিউনিটির যে আপনার সংগঠনগুলো আছে, তারা যদি ভালো কাজের মাধ্যমে এই যে এখানকার যারা বর্ন এন্ড ব্রড আপ, তাদেরকে যদি একটু হাইলাইট করতে পারেন, দেশ সম্পর্কে জানাতে পারেন, তাহলে সেই জায়গা থেকেও আমার মনে হয় এই বিষয়টা আর একটু বেশি আমরা পজিটিভলি, ইতিবাচকভাবে বাড়তে দেখবো। সময়ের সঙ্গে সঙ্গে ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটিতে এই পরিবর্তন আরও সুস্পষ্ট হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে আগের মতো জোরপূর্বক বিয়ের সংখ্যা অনেক কমে এসেছে, কারণ ব্রিটেনে এখন বিয়ের ক্ষেত্রে ব্যক্তিগত সিদ্ধান্তকে অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়। যুক্তরাজ্যে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলাদেশে নিয়ে তাদের একটি সম্পর্ক তৈরি করার মাধ্যমে তারা আগামীতেও বাংলাদেশের প্রতি তাদের যাওয়ার যে আগ্রহটা বেড়ে উঠবে এবং নিজের শেকড়ের সাথে তাদের সম্পর্ক বজায় থাকবে এবং আত্মার একটা সম্পর্ক গড়ে উঠবে বাংলাদেশের সাথে। কামরুল হাসান শাওন, এটিএন বাংলা, ইউকে, নর্থাম্পটন।